গুড আফটারনুন বাউন্ডুলে ফ্যামিলি। কারণ আজকে অনেক দেরি করে ব্লগ স্টার্ট করছি। এখন পান্তা ভাত মাখা হচ্ছে, পান্তা ভাত খাবো আর স্যালাড আর কি টক ডাল হয়েছে, আলু সেদ্ধ মাখা হয়েছে। কিছু খাবো না, তবে পান্তা ভাত দিয়েই আমাদের আজকে গুড আফটারনুন স্টার্ট। এখন খেয়ে দিয়ে যাবো হসপিটাল। বাবা হসপিটাল চলে গেছে, কোনো আপডেট খবর নেই। খবর বলতে একটাই, মাকে ডায়ালিসিসে ঢোকানো হয়ে গেছে। ওটা করে 4টের সময় বেরোনোর কথা, আমরাও যাচ্ছি। তার মধ্যে ঢুকবো ভিজিটিং আওয়ারের মধ্যে, মা বাইরে চলে আসবে। আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমি 3:13 বাজে, এখন আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল আজকে। যাই হোক, মাও এখন ডায়ালিসিস থেকে বেরোয়নি, এইমাত্র খবর পেলাম। আর দুটো বাউন্সারকেও নিয়ে এসেছি সাথে, আজকে ঝামেলা হবে। আর আমার ড্রাইভারতে অ্যাজ ইউজুয়াল যে আছে সেই আমি, আর পেছনে আমার বোন। মুখের থেকে পর্দা সরিয়েছিস নাকি? যাই হোক, এখন আমরা যাচ্ছি রাস্তায়, গাড়িতে রিফিল করাবো, করিয়ে সোজা হসপিটাল। হ্যাঁ করছি। 1963 এরপরে আসতে পারে। যারা হিস্ট্রি দেবে এরপরে তারা জেনে রেখো। আমাদের এদিকে আবার সৌরভ গাঙ্গুলি, উল্টো দিকে বিরিয়ানি। লাইন নেই আজকে। যাই হোক, এখন যাচ্ছি মাসির সাথে দিদাকে দেখতে। তো এখানে মাও আছে, সামনে দুই দাদা আছে। দুই দাদা একটা দেখো জোরে গাড়ি চালায়, দুটোই জোরে গাড়ি চালায়। প্রাণ হাতে নিয়ে আছে পিছনে, প্রাণ হাতে নিয়ে আমরা ফ্লাইটে উঠেছি। মানে গাড়ির যদি ডাবল থাকতো আমরা ডাবল ব্রিজ পার হয়ে যেতাম। সামনে চলে গেল বাদামালা। তো আমরা বাদাম নিয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি। রাস্তা এসে এই শিয়ালদার বাজারে এসে 15-20 মিনিট দাঁড়িয়ে রয়েছি। মানে এই রাস্তা থেকে আর চলে না। এসে গেছি আমরা হসপিটালে। এমনি আমাদের অলমোস্ট লেট, 4:42 হয়ে গেছে। কতক্ষণ থাকতে পারবো? ডায়ালিসিস রুম থেকে বের করেছে কিনা কিছুই জানি না। এখন ডায়ালিসিসের পর একটু ভালো আছো? বলো, আপডেট দাও, কেমন আছো? এই তো চলছে, ভালোই আছি আমি। এখন এই ডায়ালিসিস করে এলাম, প্রতিবাদা আছে, এই খেলাম, খাওয়া দাওয়া করলাম। সকাল 9টায় গেছি আর আসলাম আমি 5টার সময় ভেতরে। এই আমার আপডেট। এখন আমার মেয়ে নাতি সব নাতি নাতকে নিয়ে আমি ব্যস্ত। আর 2 নাতি নিচে? হ্যাঁ, 2 নাতি নিচে। হ্যাঁ, 2 নাতি, আমার বর সব নিচে আছে। তাড়াতাড়ি বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি চলো, সবাই তোমার দেখবে। আমি বাড়িতে গিয়ে আবার দেবো, খালি ভিডিও করবো। তো এইমাত্র দিদাকে দেখে দেখে ভিজিটিং আওয়ার শেষ হলো। এখন যাচ্ছি হচ্ছে উত্তর ব্রাদার্স। পেছনে দাদু আছে, রিকা আছে, মা মাসি সবাই। আমি যাই আগে খাওয়া দাওয়া করি, খিদে রয়েছে, খেয়ে দিয়ে তারপর আবার বাইরে চলে চা খাই। তো গুপ্তা ব্রাদার্স এসে এখানে কচুরি, ওখানে আফরা, এখানে একটু রাবড়ি আছে, এখানে ক্লাব কচুরি খাওয়া হচ্ছে। বাচ্চার মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
ছেলেগুলো আসছে ইডলি দোসা সাম্বার চাটনি চাটনি তোকে আসতে হবে না, আমরা মাসি খেয়ে আসছি। হ্যালো শোন, আমি আর মাসি ওই একটু বসে খেয়ে আসছি, তোরা একটু দাঁড়া। ছোটটা কি আসলে তো উত্তর প্রদেশ থেকে খাওয়া দাওয়া করে পার্সেল নিয়ে সবকিছু করে এখন আমরা লেকটাউনে আছি। হাই রোড থেকে উঠে আরেক জায়গায় একটু চা খাবো, চাটা খেয়ে তারপরে বাড়ি থেকে একদম মানে চালাতে শুরু করবো গাড়ি। মানে পিক টাইম এটাকে বলে, সব বেরোয় সবাই এই রাস্তায় ঘুরেছে। কতক্ষণ বাড়ি পৌঁছে সারা রাজ্য ঘুরে এসে দেবীতলা এসছে গঙ্গার ঘাটে ফটো তুলতে। দাও মাথায় দাও ভালো করে। ওই তো একটা লঞ্চ ঢুকছে ওইদিকে, লঞ্চ না নৌকা। আরে ধরে তুমি কি পুরো পুরো মাখিয়ে দিলাম। তুই তো বললি যে ভালো করে দাও। ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক। ঘুরো এই এদিকে 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 এই ঘুরো এই ঘুরো ঘুরো। গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট করো, বলো গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট। আজকে মাকে দেখে ভালোই লাগলো। যদি মা কালকে ভালো থাকে, এরকমই থাকে, তাহলে মাকে কালকে ডিসচার্জ করে দেবে। কালকে তাহলে মা বাড়ি ফেরত আসবে। বাস আজকের মতন তাহলে গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে।